মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো এখন বাজে কিন্তু ওই 5:45 মতন, জাস্ট কিছুক্ষণই হলো ঘুম থেকে উঠেছি, 5 মিনিট হলো। এখনও জানলা দরজা কিছুই খুলিনি, খুলবো একটু পরে। আজকে একটুখানি লেট করেই উঠলাম, আজকে তো বুধবার। তো বুধবার দিন আমাদের মাছ আসে বাজারে, যেহেতু বুধবার মাছ বসে, তো বুধবার দিন মাছ আসে, সেই জন্য রান্নাবান্নার চাপটা একটুখানি কম থাকে। কারণ বাজার যাবে, মাছ আনবে, তারপরে তো মাছ রান্না করা। আর ওর পাপার মতন তরকারি রয়েছে, শুধু ভাতটা করব। যে কালকে রাতেই বাবার ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখে দিয়েছি, শুধু টিফিনটা বানিয়ে আর কি ব্যাগে ভরে দিলেই হয়ে যাবে। আজকে টিফিন বানাবো, আর যেইটুকু তরকারি রয়েছে শুধু সেইটুকু আর কি গরম করে ওর পাপাকে দিয়ে দেবো। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে দেখো, একটা ডিম ভেজে, তো আলু আর ঝোল ছিলই, তো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দিলাম। আর এই যে এতটা বাঁধাকপি রয়েছে, মানে ওর পাপাকে এতটা দিয়েছি, তারপরেও আবার এতটা রয়েছে। তো এবার ডিমটা এই টিফিন বক্সে ভরে দেবো। ওর পাপারটা হয়ে গেল, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক তাহলে ওর পাপারটা হয়ে গেল। ওইদিকে ঝামেলা শেষ, এবার মাছ আনলেই তবে মাছ ধুয়ে রান্না করব। এই যে দেখো, বাবাইয়ের আজকে টিফিন আম দিয়েছি আজকে, আর এই যে ডালিয়ার খিচুড়ি। তো এইগুলো বানাতে বানাতে ওর পাপা বাজার চলে গেছিলো মাছ আনতে, 7টার মধ্যে মাছ নিয়ে চলে এসছে। এখন দেখি ধুয়ে ধুয়ে রান্না বসাই। তো এই সবে কিন্তু বাবাই বের হলো, আর এখানে ওর বাবা তো মাছ এনে দিয়ে গেছে। এই যে বাটা মাছ আমাদের জন্য এনেছে, বাবার জন্য এনেছে রুই মাছ। তো অনেকটাই রুই মাছ এনেছে, তো এগুলো সব ধুয়ে এবার আর কি মাছ রান্না করব। এদিকে ভাতও প্রায় আমার হয়ে এসছে, এবার ভাতের গড় দিলেই হয়ে যাবে। চলো মাছ টাছগুলো ধুয়ে নিই। আর এদিকে কিছু সবজিও এনেছে, দেখি কি কি এনেছে। চিচিঙ্গা এনেছে, আর যেন ও বেগুন আছে। আচ্ছা দেখতে পাচ্ছ বেগুন, এই যে বেগুন আর চিচিঙ্গা এনেছে সবজির মধ্যে। সবই শুকনো শুকনো খাওয়ার সবজি। চিচিঙ্গাও ভাজা ছাড়া ভালো লাগে না, বেগুনও তাই। তো দেখি কি রান্না করি, ঘরে আছে, ঘরে লাউ রয়েছে, তো ভাবনা চিন্তা করে দেখি কি রান্না করি। এই যে ঘড়িতে এখন 7:30 বাজে। তো এখন ওর পাপা বের হয়নি, তার আগে আমি সব আর কি গুছিয়ে নিতে পারলাম। এখানে দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মানে একদম ঝটপট করে নিয়েছি সব, একদম স্পিডে। কারণ ওর পাপা বেরিয়ে গেলে তো আবার তো এদিকে রান্নাবান্না করতে হবে। ভাতটা তো আমার সব হয়ে গেছে। এখানে লাউ ছিল ঘরে, লাউ আলু কেটে নিয়েছি, লাউ আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর লাউয়ের যে খোসাটা সেটা ভাজা করব। কে কে খাও আমাকে বলবে তো। লাউয়ের খোসা দিয়ে এই একটা আলু দিয়েছি, নাহলে না ঠিক আঁটো আঁটো ব্যাপারটা হয় না। তো পেঁয়াজ দিয়ে এটা লাউয়ের খোসাটা ভাজা করব। লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে বড়িও দেবো, বড়ি দিয়ে করব। আর বাটা মাছ এনেছে তো আমাদের জন্য, তো বাটা মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে করবো। আর আজকে না মাছের মানে রুই মাছ, যেটা রুই মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছে, মানে বিশেষ করে পেটির পিসগুলো। আর বাবাই পেটির পিসটা খেতে পছন্দ করে, তো দেখি ওই দুটো দুটো করে দিয়ে দিতে হবে। একদমই ছোটো করে দিয়েছে পেটির পিসটা। তো এই হচ্ছে কি আপাতত কন্ডিশনে, যে কড়াই টড়াই বসিয়েছি, দুই দিকে বসাবো। ওর পাপা বেরিয়ে যাক, তারপরেই আর কি ভাবছি রান্নাটা বসাবো। তো আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি, একদম ঝটপট করে মাছ আনার সাথে সাথেই আর কি মাছ টাছ ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি, মানে আর একটু আর কি টাইম ওয়েস্ট করিনি। তো এখন আর কি 2 গ্যাসে দুটো বসিয়ে দেবো, ঝটপট করে রান্না করে নেবো। আর এখন বাজে হচ্ছে কি 8টা বাজতে 10 মিনিট বাকি, ওর বাবা এখনও বেরোয়নি। তো ওর বাবার মতন তো হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। তো চলো এখন আর কথা বলবো না, আবার একদম পরে কথা বলবো। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। সেই তরকারি গুছিয়ে রান্না বান্না করে 2 গ্যাসে একদম বসে ঝটাপট রান্না করে স্নান করে পুজো সেরে চলে আসলাম। তো এখন আর কি খাওয়া দাওয়া করবো। আর এখন প্রায় 11টা বাজতেই যায়, মানে 11টা বাজতে আর বেশি একটা দেরি নেই, এখনও পর্যন্ত কিছু খাইনি। চলো খাওয়া দাওয়া সারি, আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে দেখো একদম টেবিল ভরে গেছে খাবার দাবারে, তো তোমাদেরকে দেখায়, অনেক ভাগে ভাগে রেখেছি তো সেই কারণে। এই যে ভাত আছে, আর এখানে দেখো এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে যেটা করেছি, বড়িগুলো না ভেঙে গেছে, অনেক আগে দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে। তো একদম মাখা মাখা করে মাছের মাথা দিয়ে লাউ আলু বড়ি দিয়ে করেছি। আর এই হচ্ছে বাটা মাছের ঝাল, দেখো একদম রগরগা মাখা মাখা, কেমন লাগছে বলবে। এটা আমার দুপুরের, বাবাই তো দুপুরে লেজা খাবে, লেজাটা ভাজাই ভালো লাগে। আর পেটির মাছ দিয়ে দেবো, এই যে এখানে দেখো রয়েছে লেজা ভাজা রয়েছে, পেটিগুলো দেখেছো কত ছোট ছোট করে দিয়েছে। তো সেই কারণে বাবাইকে ভাজা দেবো বলে ওটা এখন আর ঝোলে দিলাম না, তবে রাতেরটা ওরও ওই যে ঝোলে রয়েছে বাটা মাছ আমাদের, ওটা রুই মাছ।
আর কালকেরও আমাদের জন্য একবারে বাটা মাছটা না একবারে সর্ষে বাটা দিয়ে করছি, তারপরে ঝালটা আর কি করেই রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে লাউয়ের খোসা বাটা এরকম হয়েছে, একদম আঠা আঠা, যেহেতু একটা আলু দিয়েছি সেই কারণে। আর এই বাঁধাকপিটা এই অল্প একটুখানি রয়েছে। তো আজকে কিন্তু অনেক কিছু মেনু, আর একদম দারুণ মেনু, কি বলো তোমরা। এই যে বাবাই আজ অনেক দিন পরে খেলতে যাচ্ছে, ওর ফ্রেন্ড এসছে তাই জন্য। টাটা, বাই, সন্ধ্যাবেলা চলে আসবে, ঠিক আছে? কি হলো, জুতো পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, বাই। অনেক দিন পরে বাবাই আজকে আর কি খেলতে গেল। মাঝখানে সে আমরা বাড়ি গেছিলাম, তখন আর কি বন্ধ হয়ে গেছিলো। তারপরে বাড়ি থেকে ঘুরে এসে আবার ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেল, তখন বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, অনেকদিন পরে আজকে ওকে ডাকতে এসছে, তাই জন্য আমি বললাম যে যা, একটুখানি ঘরেই তো থাকে সারাক্ষণ, এখন যেন না ওই ড্রয়িং নিয়েই পড়ে থাকে, আর অন্য কিছু না, সারাদিন ড্রয়িং করবে। সেই জন্য একটু তো বাইরেও একটুখানি ঘোরাফেরা দরকার আছে। ওই জন্য আমিই বললাম যে যা, গিয়ে ঘুরে ডাকতে যখন এসছে, যা খেলে আয়, সন্ধ্যাবেলা চলে আসবি তাড়াতাড়ি, তাহলেই হলো। এই যে বাবাই খেলার থেকে চলে এসছে। তো এতদিন পর খেলে কেমন লাগলো ফ্রেন্ডের সঙ্গে? ভালো লাগলো? কি খেললে? বলা যাবে না তো, আজ কিন্তু অনেক লেট করেই এসছে। আমি ভাবছিলাম আনতে যাবো, আমি সন্ধ্যা পুজো দিয়ে উঠেছি তখনই আর কি এসছে, না হলে আমি আনতে যেতাম। কি দেখবো? দেখো আজকে একটা ড্রয়িং করেছে কিন্ডার জয়ে। ভালোই করেছে বেশ। মানে আমার ফোন তো দেখে না, তো ওর পাপার ফোন দেখে, সেইটাই মনে করে করে আর কি করে, ড্রয়িং করে। দেখেছি তো, ভালো হয়েছে, বলেছি তো ভালো হয়েছে। বলছিলাম না যে ওই ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে যে পুল আছে না, এটা ডাবল ডেকার এসি ইলেকট্রিক। ঠিক আছে। তো আজকেও কিন্তু বাজার থেকে বেশ অনেক কিছুই এনেছে। তো রোজই আমাদের টুকটাক বাজার আনতেই হয়, মানে যতইভাবে সপ্তাহে একদিন বাজার করে রাখবো তাও যেন হয় না। তো আমাদের মানে ব্রেডটা অনেক দিন পরেই আনা হলো, তো আমরা কিন্তু ব্রাউন ব্রেডটাই মেনলি খাই। ব্রেড খেলে ব্রাউন ব্রেডটাই আনা হয়। এখানে একটুখানি কলা আনা হয়েছে, ব্রেড কলা বাটার আছে ঘরে, তো এটা দিয়ে বেশ ভালোই হবে। আর বাবার জন্য একটুখানি আপেল আনা হলো। আর এই যে এখন তো এই পিঙ্ক সল্টটা আমরা খাওয়া শুরু করেছি, আগের বারও পিঙ্ক সল্টটাই এনেছিলো, তো এইবারও আনলো। তো এই যে এটা হচ্ছে পিওরো পিঙ্ক সল্ট। আর এনেছে হচ্ছে এই যে উড়িষ্যা ফেমাস ছানা পোড়া, এটা কিন্তু উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। খেতে খারাপ না, মিষ্টি মিষ্টি, তবে এক এক দোকানে খুব ক্যাটক্যাটে মিষ্টি হয়, আর এক এক দোকানে একটু হালকা মিষ্টি হয়। তো এই হালকা মিষ্টিটাই ভালো লাগে, জানি না এটা কীরকম, খেলে বোঝা যাবে। তো এটা বেশ নরম আছে, ধরেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে আজকের বাজার। এই যে দেখো উড়িষ্যার ছানা পোড়া কিন্তু এরকম দেখতে, তখন দেখাচ্ছিলাম। এখানে কতটা আছে? 150 গ্রাম আছে। এখানে কিন্তু হিসাবে বিক্রি হয়, অনেকটা মোটা। দেখো, কারা কারা খেয়েছো ছানা পোড়া অবশ্যই জানাবে, এটা কিন্তু অনেকটা আছে। তো এটাই আমরা 3 জনে ভাগ করে খাবো, যেহেতু বললাম আমি একদমই মিষ্টি পছন্দ করি না, তো সেই কারণে। আসলে আমি একদমই মিষ্টি পছন্দ করি না, ওই শুকনো মিষ্টি হলে একটুখানি খাই, এরকম রসালো মিষ্টি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক এনেছে, তো একটুখানি খাই, অনেক দিন বাদে খাচ্ছি। প্রথম খেতাম আর কি, টেস্ট করতাম, মানে একদম হালকা মিষ্টি যেগুলো হয় সেগুলো তাও ভালো লাগে। চলো রাতে এটা দিয়ে মানে এটা খেয়ে আজকের মতো খাওয়া দাওয়া সমাপ্ত করব। নাহলে তো সারাদিন কিছু না কিছু একটার পর একটা খাবো, আর খাওয়ার জন্য মানে রেডি করতে হবে, এটাই চলতে আছে। নে এই যে ফোন দেখতে ব্যস্ত, তুমি শেয়ার করো 3 জনকে, 3 জনের জন্য ইসে করো, ভাগ করো। বাহ, আমাকে ছোট দাও, আমার জন্য ছোট দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।